পুজোর খুশি লাগুক প্রাণে, হাসুক চারিধার। প্রিয় মানুষটি কি দিল এবার পুজোতে? পুজো মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখার ব্যস্ততা আছে, অঞ্জলি দেওয়ার পরিকল্পনা আছে, ফ্যামিলিকে টাইম দেওয়ার আছে। আমাকে আমি তোকে দিয়ে দিতাম, আমাকে আমি তোকে দিয়ে দিতাম। গান দিয়ে যার শুরু এবং গান দিয়ে বিরাজ করছেন অসংখ্য ভক্তদের মনে, তিনি চ্যানেলাই খুদে গানরাজের অথি। আমরা তাকে পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আপু, শুরুতেই পুজোর শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর, এবং দর্শকদেরও শারদীয় শুভেচ্ছা। এক মাস আগ থেকে আপনার পুজোর আমেজ আপনার ভিতরে বিরাজ করে, আপনার মুখ থেকেই শুনতে চাই, কারণটা কি হতে পারে বলেন তো? দুর্গাপুজো তো আমাদের একটা বড় উৎসব, তো এই প্রিপারেশনটা আসলে আমার যেটা হয় 1 মাস 1.5 মাস আগে থেকে শুরু হয়ে যায় গানের মাধ্যমেই। গানের মানুষ তো পুজোর মধ্যে মায়ের গান গাইবো না, ব্যাপারটা একটু খালি খালি লাগে আমার কাছে, যার জন্য আসলে 1-1.5 মাস আগে থেকে গানের প্রিপারেশন শুরু হয়ে যায়, ভয়েস দেওয়া এবং ভিডিও করা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চেষ্টা করি কিছু কিছু ভিডিওতে নিজে থাকার, আর গানটা তো অবশ্যই খুব মানে মায়ের আশার মানে যে আনন্দটা সেটা নিয়ে গাইবার চেষ্টা করি। এবারের যে গানের আপনার মানে ভিজুয়ালটা আমরা আপনাকে খুঁজে পেলাম, খুব প্রাণবন্ত একটা মেয়ে, খুব হাস্যোজ্জ্বল এবং খুব হাসি খুশি মুখে গানটা শেষ করলো। সেই স্পিরিট নিয়ে আপনার কণ্ঠে গানটি শুনতে চাইবো। এবার পর্যন্ত আমার 3টে গান আসছে, প্রোটিউনের ব্যানার থেকে যে গানটি এসেছে আসছে মা দুর্গা শিরোনামে, সেটি গাইছে। বাজছে ঢাক, দিচ্ছে ডাক, পুজোর গন্ধ চারিপাশ, সাজছে মন শিউলি বন, পুজোর রঙের উচ্ছ্বাস। পুজোর খুশি লাগুক প্রাণে, হাসুক চারিধার। আসছে মা দুর্গা, আসছে আবার, আসছে মা দুর্গা, আসছে আবার। বলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ভবতারিণী সবার। প্ল্যান কি পুজো নিয়ে? কোন কোন পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে? পুজোর প্ল্যান তো আসলে শেষ করা যায় না আসলে, যেহেতু 3টে গান আসছে, আমার গানের এক্সাইটমেন্টটা নিয়ে আছে এবং একটু প্রচারের ব্যস্ততাতেও আছি। তার সাথে আমার পুজোতে কিছু লাইভ পারফরমেন্স আছে, আমার বনানী পূজা মণ্ডপে আছে, কলাবাগান পূজা মণ্ডপে আছে, আর 2টো টিভি লাইভ শো আছে। তো এর মধ্যে আবার পুজো মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখার ব্যস্ততা আছে, অঞ্জলি দেওয়ার পরিকল্পনা আছে, ফ্যামিলিকে টাইম দেওয়ার আছে, মানে সব মিলিয়ে আসলে ভীষণ মানে আনন্দের সাথে সব কিছু পার করছে। মায়ের কাছ থেকে প্রার্থনা কি করেন? কোন চাওয়াটা সব সময় মানে মাথায় একটু ঘুরপাক খায়? মায়ের কাছে চাওয়া একটা, আমার কণ্ঠে মা যে সুরটা দিয়েছেন সেটা যেন যত্ন করে রাখতে পারি সারা জীবন, এবং পুরো পরিবার এবং গানের মানুষ যেহেতু পুরো গানের জগৎকে নিয়ে যেন শান্তি থাকতে পারে। আপনারা সব জনরার গান গেতে পারেন, সেই ব্যাপারটা আপনাদের মধ্যে বিরাজ করে। তারপরে কোন জনরাটা নিজের মধ্যে একটু বিশেষভাবে দেখেন? আমার আসলে শিল্পীদের সব ধরনের গানই গাইতে হয় এবং চেষ্টা করি গাইতে, বাট আমার ভয়েসে যেটা আধুনিক মেলোডি সংগুলো একটু বেশি ভালো লাগে, আমার গাইতেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। আপনার নিজের একটি মৌলিক গান শুনতে চাই। আচ্ছা, আমার এই মুহূর্তে মনে পড়ছে আমার পছন্দের একটি গান। আমাকে নিয়ে গেলে পারতিস, ভালোবাসা করে রাখতিস, দুবেলা 2টো ফুল, কথায় মশগুল, আদর করে দিতিস আমার ছোট্ট কোনো ডাক নাম। আমাকে আমি তোকে দিয়ে দিতাম, আমাকে আমি তোকে দিয়ে দিতাম। লা 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 লা। চমৎকার আপনার কণ্ঠ বা আপনার গান। আপনি কার গান শুনে এরকম সুন্দর মুহূর্ত পার করেন? আমি তো অসংখ্য শিল্পীর গান শুনি আসলে, কারণ আমি শ্রদ্ধেয় লতাজির গান শুনি, আমি আমাদের দেশে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গান, রুনা লায়লা ম্যামের গান, সামিনা চৌধুরী ম্যামের গান, মানে এই গানগুলো শুনে আমি বড় হয়েছি এবং আমি প্রতিনিয়ত এই গানগুলো শুনি, আমার আলাদা একটা শান্তি লাগে। প্রিয় মানুষটি কি দিল এবার পুজোতে? অনেক কিছু, এটা তো বলে শেষ করা যাবে না। শপিংয়ের জন্য এভরিথিং, এবং আসলে এটা কি দিল সেটার বড় মানে সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে তার ভালোবাসাটা, তার সাপোর্টিংয়ের ব্যাপারটা, এটাই।
তার কাছে আবদার কি আবদার করা হয়েছে পুজোকে ঘিরে? আমি আলাদা করে কিছু আবদার করিনি, পুজোকে ঘিরে কিছু না, কারণ আমার যা প্রয়োজন সে আমি না বলতেও সে বুঝে আমাকে সবসময় দিয়ে যাচ্ছে, তো এটা আলাদা করে কিছু বলা নেই। আমার সবসময় চাওয়া একটা, সারা জীবন যেন এভাবেই ভালোবেসে পাশে থাকে। অশেষ ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, এবং দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ চ্যানেল আইকে।